আল্লাহ নবী এ ব্যাপারে বলেন, সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের অভ্যাস হলো তিনটা, মুনাফিকদের অভ্যাস তিনটা। এক নম্বর, ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এখন এক নাম্বার আলামত ওই কুফাবাসীদের সাথে মিলিয়ে দেখেন, তারা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা দিয়েছিল, আমরা আপনার সাথে থাকবো, আপনারা আসেন, আপনি এখানে আসেন। কুফার অবস্থা পরিপূর্ণই ভালো, এদের মধ্যে কিছু গাদ্দার ছিল, তারা জানতো এই কথাটা মিথ্যা। সুতরাং এই যে হাদিসের এক নাম্বার আলামত ওই কুফাবাসীদের বিরুদ্ধে পাওয়া গেল। দ্বিতীয় নাম্বার, ওয়াইদা ওয়া'আদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তখন তারা ওই ওয়াদার খেলাফ করে। তারা ওয়াদা করেছিল, আপনি আসেন, আপনাকে হেফাজত করার দায়িত্ব আমাদের, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে পৌঁছে গেলেন, সাহায্যকারী হিসেবে একজনকে হযরত হুসাইন পেলেন না। তিন নাম্বার, ওয়াইদা তুমিনা খানা, কোন ব্যক্তি যদি আমানত রাখে তাহলে ওই আমানতের খেয়ানত করে। এই যে কুফাবাসী আল্লাহর নবীর যে আমানত, শ্রেষ্ঠ একটা আমানত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমানতের খেয়ানত ওই কুফাবাসীদের মধ্যে পাওয়া গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন। আমাদের এই বয়সে অনেক মানুষকে আল্লাহ তাআলা হাসপাতালের বেডে শুয়ে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ কতদিন রাখেন, এই দুনিয়াতে আমাদের জীবন কতদিন থাকে এটা আমরা কেউই বলতে পারি না। সুস্থ অবস্থায় জুমার নামাজ পড়তে এসেছি, হতে পারে আমি এখান থেকে সুস্থ অবস্থায় আর ফিরে যাব না, অথবা এমনও হতে পারে আমার লাশটা বাড়িতে যাবে। সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কোনো ব্যক্তি যদি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরবি মাস দিয়েছেন। এই আরবি মাসের গণনা অনুযায়ী এই মাস, বর্তমান মাস হলো মুহররম মাস। কোন মাস বলেন তো? মুহররম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেক কিছু এই পৃথিবীতে ঘটেছে।
এবং মুহররম মাস আজকে যে তারিখ, এই তারিখটা হলো মুহররমের 10 তারিখ। কয় তারিখ? এই 10 তারিখে অনেক ঘটনা এই পৃথিবীতে ঘটেছে এবং অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই 10 তারিখে ঘটেছে। তার মধ্যে এই 10 তারিখের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা, হৃদয় বিদারক একটা ঘটনা, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এই 10 মুহররম শহীদ করা হয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন এই 10 মুহররম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন, এটা কিভাবে হয়েছে সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা এই সপ্তাহে আলোচনা করব। সর্বপ্রথম বিষয় আমাদেরকে জানতে হবে, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একজন সাহাবায়ে কেরামের নাম, শুধুমাত্র একজন সাহাবার নাম এই কোরআনে উল্লেখ করেছেন সরাসরি। অন্য কোন সাহাবার নাম এই কোরআনে উল্লেখ করেন নাই। তো সেই সাহাবাকে তিনি হলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামটা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফে আরো একটা শব্দ উল্লেখ করেছেন, আহলে বাইত। শব্দটা সবাই একবার বলেন তো, আহলে বাইত অর্থাৎ নিজের পরিবারের অন্তর্ভুক্ত। তো এই আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা? এই আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো নবী পরিবার। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মেয়ের সন্তানেরা এই আহলে বাইত দ্বারা উদ্দেশ্য। তাহলে আমরা এইটা বলতে পারি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যদিও সরাসরি কোরআনে আসে নাই, কিন্তু এই আহলে বাইত আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করার দ্বারা আমরা এটা বুঝলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এই কোরআনের মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, অবশ্যই চান। কি চান? আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন, আহলে বাইতের অন্তর্ভুক্ত যারা, নবী পরিবারের অন্তর্ভুক্ত যারা, নবীর পরিবারের লোক যারা, তাদেরকে আল্লাহ তাআলা সব জিনিস থেকে পবিত্রতা দান করতে চান। সুবহানাল্লাহ। গুনাহ থেকে আল্লাহ পাক পবিত্রতা দান করতে চান। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, নবী পরিবারের যতজন সদস্য ছিল আল্লাহ তাআলা তাদের গুনাহকে আল্লাহ তাআলার দয়ায় মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পরিবারের একজন। হযরত হুসাইন আল্লাহর নবীর কাছে কেমন প্রিয় ছিলেন। আল্লাহর নবী কখনো কখনো নামাজের শেষে চলে যেতেন। হুসাইন এবং হাসান এই দুই ভাই এসে নবীজির কাঁধে উঠে পড়ত। নবীজি সেজদায় এত লম্বা করতেন, এত লম্বা করতেন, যতক্ষণ পর্যন্ত তারা পিঠ থেকে নামতো না, নবীজির সেজদা থেকে উঠতেন না। মানে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পরিবারের একজন, এবং আল্লাহ তাআলা চান যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র করতে, অর্থাৎ গুনাহ থেকে পবিত্র করতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে আহলে বাইতের একজন, এনাদের সম্মান কত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সমস্ত আহলে বাইতকে সম্মান দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর ইশারায় শাহাদাত বরণ করলেন। তিনি জন্ম হন, তার জন্ম হলো 4 হিজরি 5 শাবান।
চতুর্থ হিজরির শাবান মাসের 5 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির যেমন কলিজার টুকরা ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারও কলিজার টুকরা ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন এবং শাহাদাত বরণ করেছেন 61 হিজরির 10 মুহররম। 61 হিজরির 10 মুহররম, আজকে সেই 10 মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে এই দুনিয়া থেকে শাহাদাতের মৃত্যু দান করেছেন। দেখেন, আজ থেকে 1387 বছর পূর্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তো সেই হুসাইনি চেতনা, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চেতনা আজও আমরা স্মরণ করি, আজও আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করি। কিন্তু যিনি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলেছিল, শাহাদাতের আকাঙ্ক্ষা পুরো করেছিল এই ইয়াজিদ, তার নাম আসলে আমরা কিন্তু তাকে শ্রদ্ধা করে দেখি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে 1386 বছর আগে শাহাদাত বরণ করেছেন এই দিনে মুহররম মাসের এই 10 তারিখ। তাহলে আজকে সেই মুহররম মাসের 10 তারিখ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কেমন প্রিয় ছিলেন, আল্লাহর রাসূল বলেন সুনানে তিরমিজির 3772 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আহাব্বু আহলাল বাইতি আহাব্বু ইলাইহি, আহলে বাইতের মধ্যে সর্বাপেক্ষা এবং সবচাইতে প্রিয় আপনার কাছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন এই দুই ভাই আমার কাছে সবচাইতে প্রিয়। এরপরে নবী বলেন, ওয়া কানা ইয়াকুলু লি ফাতিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, উদউইনি ইবনাইয়া, হে ফাতেমা, আমার দুই সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। এরপর যখন হাসান এবং হুসাইন নবীজির কাছে আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াশুহুমা ওয়া ইয়াহুমুহুমা আলাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুকে জড়িয়ে ধরতেন এবং হাসান ও হুসাইনের ঘাড় নবীজি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ, কেমন প্রিয় ছিল, কলিজার টুকরা ছিলেন এই হুসাইন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তার মাথাটা কেটে কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো, তখন ইবনে জিয়াদ খেজুরের একটা ডাল দিয়ে হুসাইনের নাকের মধ্যে আঘাত করে আর বলে, এটা কেমন একটা চেহারা, কেমন একটা চেহারা, যেই চেহারাটা দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয়। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইবনে জিয়াদ, তুমি এই চেহারার উপর আঘাত করো না, আঘাত করো না। ইন্নাহু কানা মিন আশবাহিহিম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে হযরতে হুসাইনের চেহারা সবচাইতে বেশি মিল ছিল। সুবহানাল্লাহ বলেন, এমন প্রিয় একজন নাতি, কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর এত কলিজার টুকরা এই হুসাইনকে আল্লাহ তাআলা এই জমিনে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। বলে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। এখন খেয়াল করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কেমন প্রিয় ছিলেন। এখন যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছে, শাহাদাত
এর তামান্না ছিল, সেই শাহাদত, তাদের শাহাদতের পিছনে যাদের এত কি ছিল, তাহলে এই সমস্ত মানুষগুলো নবীর কাছে কখনো নবীর সামনে মুখ দেখাতে পারবে? বলেন, নবীদের কলিজার টুকরা নাতিকে যারা হত্যা করেছে এরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবে? তো এই যে প্রেক্ষাপটটা কিভাবে আসলো, প্রেক্ষাপট আসলো এভাবে 60 হিজরি 60 সালে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের ওহী যা কিছু আসতো তিনি লিখতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন 60 হিজরিতে ইন্তেকাল করলেন, তো খলিফাদের কিছু নিয়ম আছে খেলাফত দেওয়ার। বর্তমান বিশ্বে যদি কোনো মুসলিম খলিফা থাকে তাহলে তাদের কিছু নিয়ম থাকে। নিয়ম হলো খলিফা নিজেই কারো নাম লিখে যাবে যে আমি যদি মারা যাই আমার পরে পুরো বিশ্বের খলিফা হবে অমুক, এই একটা পদ্ধতি থাকে। দ্বিতীয় নম্বর আর একটা পদ্ধতি থাকে, যদি খলিফা নিজে লিখে না যায় তাহলে সর্বসাধারণ মুসলমান যারা আলেম, বিজ্ঞ আলেম থাকবে, বিজ্ঞ মানুষ থাকবে, তারা পরামর্শ করে যাকে খেলাফত দেয় সেই খলিফা হবে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরিতে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তিনি তার একটা ডায়েরিতে লিখে গিয়েছিলেন যে তারপরে খলিফা কে হবেন। তো তিনি পরামর্শ করেছিলেন কিছু সাহাবায়ে কেরামের সাথে, পরামর্শ করে তিনি লিপিবদ্ধ করেছিলেন তারপরে মুসলিম জাহানের খলিফা হবে তার সন্তান ইয়াজিদ। তো এটা তিনি পরামর্শ করে তিনি লিপিবদ্ধ করে গিয়েছিলেন। তো যখন তিনি মারা গেলেন তারপরে এখন খলিফা কে হবে তার খাতা ডায়েরি দেখে তখন দেখলো যে ইয়াজিদের নাম সেখানে লেখা। তো ইয়াজিদের নাম যেহেতু লেখা, এখানে আমাদের অনেক ভাইরা এরকম আছে যারা ভুল ধারণা করে, কিন্তু কোন সাহাবায়ে কেরামের প্রতি সামান্যতম কোনো যদি ভুল ধারণা করে এর জন্য আল্লাহ তাআলা জান্নাত না, এর জন্য আল্লাহ জাহান্নাম লিখে দিবেন। এজন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে খারাপ ধারণা করার কোনো প্রশ্ন আসে না। তিনি লিখে গিয়েছেন যে আমার পরে আমার সন্তান ইয়াজিদ তিনি মুসলিম জাহানের শাসক হবেন। তার সামনে হয়তো ভালো কিছু ছিল, তো শাসকের সন্তান, একজন খলিফার সন্তান সবাই মেনে নিবে বিষয়টা এরকম না। তো তিনি যখন মারা গেলেন এরপরে শাসন ক্ষমতা অধিষ্ঠিত হলো ইয়াজিদ। তো এই সময় সাহাবায়ে কেরামের বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন এবং তার চাইতে অনেক ভালো ভালো আলেম ওই সময় উপস্থিত ছিল। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদকে কেউ মেনে নিল, কেউ মেনে নিল না। অনেক সংখ্যক মেনে নিল এবং সে যেখানকার গভর্নর, কুফার গভর্নর, ইরাক, বর্তমান ইরাকের অধিকাংশ মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে রাজি না। তো এখন ঘটনা কি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু মানতে রাজি না এবং বড় বড় সাহাবায়ে কেরাম তাকে মানতে রাজি না, এজন্য তিনি চিন্তা করলেন এখন এই বিশ্বের মধ্যে নেতা হওয়ার সবচাইতে বেশি অধিকার হলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ভাবে চাপাচাপি করতে লাগলো যে তুমি আমার খেলাফত মেনে নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হলো যে ইয়াজিদের খেলাফত তুমি যদি মেনে না নাও তাহলে সর্বপ্রকার কঠোরতা তোমার উপর আরোপ করা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবা, তাকে সরাসরি উত্তর দিয়ে দিল আমি ইয়াজিদের খেলাফত আমি কখনো মানতে পারবো না, ইয়াজিদের খেলাফত আমার দ্বারা মানা সম্ভব। এই উত্তর যখন মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল, শেষ পর্যায়ে মদিনার গভর্নর বিভিন্নভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপাচাপি শুরু করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যেহেতু থাকতে পারলেন না, মক্কায় চলে গেলেন। তো এই খবর যখন কুফায় পৌঁছালো, কুফার লোকজন দেখলো আমরা তো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, ইয়াজিদের খেলাফত তো আমরা মানব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মদিনা থেকে মক্কায় গিয়েছেন, তাহলে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হব এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিশ্বের খেলাফতের দায়িত্ব আমরা দিব। এই মর্মে তারা চিঠি লিখল। মক্কায়
এক রিওয়ায়াতে আছে 150 চিঠি কুফা থেকে মক্কায় এসেছে যে আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, ইয়াজিদকে সবলে ধ্বংস করে দিব। আর এক রিওয়ায়াতে আছে প্রায় 1000 চিঠি এসেছে। 1000 চিঠি পাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন যে যাও কুফার বর্তমান অবস্থা তোমরা যাচাই করে আসো। তুমি গিয়ে যাচাই করবে, তুমি সংবাদ পাঠালে এরপরে আমি সেখানে যাব। এরই মাঝে প্রায় 150 থেকে 200 জন কুফার বড় বড় ব্যক্তিরা এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বায়াত গ্রহণ করেছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকটু পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাইকে পাঠালেন। চাচাতো ভাই তিনি সেখানে যাওয়ার পর তাকে সবাই অভ্যর্থনা জানালো, তাকে সবাই ভালোবাসলো। প্রথম দিন 12,000 লোক হযরত মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় দিন 18,000 লোক মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। এই 30,000 লোক এই মুসলিম ইবনে আকিলের পক্ষে হয়ে গেল। এখন অবস্থা পুরাই ভালো। এরপরে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি চিঠি লিখলেন যে এবার ভাই আপনি আসতে পারেন, কুফার অবস্থা অনেক ভালো। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিবেন, চিঠি পৌঁছে গিয়েছে, আসার মাঝে রওনাও দিয়ে দিয়েছে, অনেক দূর পর্যন্ত চলে এসেছে। এরপরে মুসলিম ইবনে আকিলকে ওই ইয়াজিদের পক্ষ থেকে ঘোষণা আসলো যে যারা মুসলিম ইবনে আকিলের পক্ষ নিবে এদের সবাইকে হত্যা করে ফেলো এবং মুসলিম ইবনে আকিলকে জীবিত হোক মৃত হোক আমার কাছে ধরে নিয়ে আসো। এখন কুফার অবস্থা পরিবর্তন, কুফার অবস্থা পরিপূর্ণ পরিবর্তন। এই যে দেখেন কুফার মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনো পর্যন্ত দেখেন, আমরা অনেক সময় বলি খারাপ কিছু হলে বলি কুফা লাগছে, কুফা। এটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি কিনা বলেন তো? ওই কুফা আসছে ওই জায়গা থেকে। এরা হলো সবচাইতে গাদ্দার। ইরাকের বেশিরভাগ লোকেদের মধ্যে গাদ্দারির স্বভাবটা নিহিত আছে। তারা ওয়াদা করে, ওয়াদার খেলাফ করে, তারা আমানত রাখে, আমানতকে ঠিক রাখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একটা আমানত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে পর্যন্ত তারা শহীদ করে দিতে সামান্য পরিমাণ চিন্তা করে না। তো এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে পর্যন্ত যে তারা শহীদ করে দিতে চিন্তা করলো না, এই যে গাদ্দার, এরকম গাদ্দার, এরকম আমানতের খেয়ানতকারী, এরকম মিথ্যাবাদী এই পৃথিবীতে আছে না নাই? এই পৃথিবীতে আছে, মানে অভাব নাই। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বলেছিল যে আপনি কুফায় আসেন, আপনাকে হেফাজত করার জন্য আমাদের যদি প্রাণ দিতে হয় আমরা প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত, তবুও আপনার পিছন ছাড়বো না, আপনার হাতেই বায়াত গ্রহণ করব। কিন্তু পক্ষান্তরে দেখেন তারা যত রকম ওয়াদা করেছিল, যত রকম তারা কথা বলেছিল, সব মিথ্যা ওয়াদা ভঙ্গকারীর মধ্যে পাওয়া গেছে। এখন এই স্বভাব কিন্তু আমাদের মধ্যেও আছে। আজকে আমাদের মধ্যে মিথ্যার অভাব নাই, আজকে আমাদের মধ্যে ওয়াদা ভঙ্গকারীর অভাব নাই, আজকে আমাদের মধ্যে আমানত রাখলে আমানতের খেয়ানতকারীর অভাব নাই। এই ব্যাপারে আল্লাহ পাক বলেন সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই কুফাবাসীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই আয়াতগুলো সাক্ষী দিবে তোমরা তো ওয়াদা করেছিলে হুসাইনকে তোমরা রক্ষা করবে, তোমরা হুসাইনের সামান্য পরিমাণ ক্ষতি হতে দিবে না, নবীজির আমানতকে তোমরা রক্ষা করবে, কিন্তু তোমরা করো নাই। তোমাদের কথা সম্পূর্ণ মিথ্যা প্রতিপন্ন হয়েছে। এক পর্যায়ে ইয়াজিদের বাহিনী যখন চাপাচাপি শুরু করলো, তখন তারা সবাই ওয়াদা ভঙ্গ করে ইয়াজিদের দলে গিয়ে যোগদান করেছে। আল্লাহ নবী এ ব্যাপারে বলেন সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের অভ্যাস হলো 3টা, মুনাফিকদের অভ্যাস 3টা। 1 নম্বর ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এখন 1 নম্বর আলামত ওই কুফাবাসীদের সাথে মিলিয়ে দেখেন, তারা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কথা দিয়েছিল আমরা আপনার সাথে থাকবো, আপনারা আসেন, আপনি এখানে আসেন, কুফার
ছিল তারা জানতো এই কথাটা মিথ্যা। সুতরাং এই যে হাদিসের 1 নাম্বার আলামত ওই কুফাবাসীদের বিরুদ্ধে পাওয়া গেল। দ্বিতীয় নাম্বার, ওয়াইদা ওয়া'আদা আসলাফা, যখন তারা ওয়াদা করে তখন তারা ওই ওয়াদার খেলাফ করে। তারা ওয়াদা করেছিল আপনি আসেন, আপনাকে হেফাজত করার দায়িত্ব আমাদের, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে পৌঁছে গেলেন, সাহায্যকারী হিসেবে একজনকে হযরতে হুসাইন পেলেন না। 3 নাম্বার, ওয়াইদা তুমিনা খানা, কোন ব্যক্তি যদি আমানত রাখে তাহলে ওই আমানতের খেয়ানত করে। এই যে কুফাবাসী আল্লাহর নবীর যে আমানত, শ্রেষ্ঠ একটা আমানত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমানতের খেয়ানত ওই কুফাবাসীদের মধ্যে পাওয়া গেল। তাহলে দেখেন মুনাফিকের সব স্বভাবগুলো তাদের মধ্যে পাওয়া গেল। এখন এরা কিয়ামতের ময়দানে মুনাফিকের চরিত্র নিয়ে উঠবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তারা কিভাবে মুখ দেখাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ সুনানে ইবনে মাজাহ 118 নম্বর হাদিস, এই হাদিসটা আমরা সবাই জানি। قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنة, আল্লাহর দৌহিত্র, আল্লাহর নবীর নাতি হযরতে হাসান এবং হুসাইন, এই দুইজন হবে জান্নাতি পুরুষদের সর্দার। সুবহানাল্লাহ। তাহলে এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, তারা আল্লাহর নবীর সামনে হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না, নবীদের সামনে মুখ দেখাইতে পারবে না, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। তাহলে তাদের ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন। এই সমস্ত মুনাফিকদের ঠিকানা হলো সূরা নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই সমস্ত মুনাফিকদের স্থান হলো এমন স্থান, সেটা হলো জাহান্নামের সবচাইতে একেবারে নিচু স্তর, এর চাইতে নিচু স্তর আর হতে পারে না। তাহলে এই যে অভ্যাস, এই স্বভাবগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে হতে পারে ওই ইয়াজিদের বাহিনীর সাথে আমার উঠা লাগতে পারে, ওই মুনাফিকদের সাথে আমার উঠা লাগতে পারে। এখন আমরা যদি এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারি, এবং আমরা যদি এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের কি ফায়দা দিবেন? তাহলে এই যে চরিত্র, এই যে ইয়াজিদি বাহিনীর চরিত্র, কুফাবাসীদের চরিত্র কি মিথ্যা বলেছে, আমানতের খেয়ানত করেছে এবং ওয়াদা ভঙ্গ করেছে। এখন এই কাজগুলো কেউ যদি না করে, তাহলে তাদের ফায়দা কি? এই ফায়দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের 22809 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কথা বলে, উসলুফু ইদা হাদাসতুম, যখন তোমরা কথা বলবা, কথার মধ্যে সত্য কথা বলবা, কখনো তোমরা মিথ্যা বলবে না। 1 নাম্বার। 2 নাম্বার, যখন তোমরা ওয়াদা করবা, ওয়াদা রক্ষা করার চেষ্টা করবা, ওয়াদা রক্ষা করবা। 3 নাম্বার, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে, তোমরা ওই আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে। 4 নাম্বার, তোমরা তোমাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নাম্বার, তোমরা তোমাদের হাতের হেফাজত করবে, তোমাদের হাত দ্বারা কেউ যেন কষ্ট না পায়। 6 নাম্বার, তোমরা তোমাদের চোখের হেফাজত করবে, নাজায়েজ হারামের দিকে তোমাদের দৃষ্টি দিবে না। এই 6টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহর নবী বলেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে নবীজি জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন, নবীজি নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবেন, যদি আমাদের মধ্যে এই 6টা অভ্যাস থাকে। আর যদি এই 6টা অভ্যাসের পরিপন্থী অভ্যাস থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক ওই জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানটা রেখেছেন। এখন আমরা কি জান্নাতের উচ্চ পর্যায়ে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কথা বলেন। যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের
সব কাজ কর্ম সব কিছু আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা এই যে এসেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কুফায় গমন করেছেন, কুফার দিকে যাত্রা করেছেন। এরপরে আরো মর্মান্তিক ঘটনা আছে, ইনশাআল্লাহ এই ঘটনা আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের যতটুকু কথা শুনলাম এবং যতটুকু আমরা বললাম সব কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।